বাপের সাথে পাল্লা দেওয়ার কথা বলছে। এটা দুইটা দিক থাকতে পারে। আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং করে বলে থাকেন তাইলে এক কথা, তাইলে আমি বাপের গালাগালি করলাম, জগৎ দেখলো যে আমার সাথে বিরোধ, কিন্তু ইনফ্যাক্ট আমার সাথে তার বিরোধ নাই। যেমন আপনার জ্বরে ইচ্ছা করে যদি হাত কাঁপান, যদি বলি মুন্নি হাতটা থামান, আপনি থামাই দিলেন, কিন্তু জ্বরে যখন হাত কাঁপে এই হাতের উপরে 3 টন ওজন দিলেও পৃথিবী দেখবে হাতটা থেমে আছে, কিন্তু ও বুঝবে হাত কাঁপছে। তো বিষয়টা এরকম। কেন বলছি, এর আগে আমরা কতগুলো নির্বাচন দেখছি, যেমন ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, সেখানে তারা ব্যাপকভাবে জয়লাভ করেছে। এবং 5ই আগস্টের পরেও এই ছাত্র শিবিরের পরিচয় পাওয়া গেছে যে তারা আন্দোলন করেছিল। আর ডাকসু চাকসুর নির্বাচনে এমন মেসেজ পাওয়া গেছে যে শিবির লীগ হয়ে লীগের সাথে বসবাস করছে, আমরা মেসেজগুলো পাইছি। তো এটা সত্য মিথ্যা আমার যাচাই করা সম্ভব না, বাট যদি হয়ে থাকে তাহলে কৌশল, যদি হয়ে থাকে তাহলে কৌশল। এনসিপির সাথে জামাতের যা আপাত দৃষ্টিতে যে আমরা দ্বন্দ্ব দেখছি সেটা কৌশল, সেটা কৌশল হতে পারে, যেহেতু ওইগুলা কৌশল, এটাও কৌশল হতে পারে। এটা দুদুভাই এডমিট করবেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা টাইম টু টাইম শিফট হয় এবং অফিসিয়ালি আপনার কথা আপনার মন মতো চেঞ্জ করে ফেলতে পারেন। এবং এটা নিয়ে কিন্তু নেতার কর্মীরা কিছু মনে করে না, তারাও বলে শেষ কথা বলতে কিছু নাই। যে কথাটা একটু আগে আপনি বললেন যে আওয়ামী লীগ কি জামাতকে কোঅপারেট করতে চায় কিনা নির্বাচনে, এই কথাটাও আসলো। টু সাম এক্সটেন্ট আমি বিশ্বাস করি করতে পারে। যদি বলি কেন, আপনি কোনো সন্দেহ নাই যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে নির্বাচন করলে বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার কথা, 2/3 না পাক মোটামুটি ভালো আসনে জয়লাভ করবে। জামাতের সেই ভোট নাই। কিন্তু শেখ হাসিনা যদি নিজের জগৎটাকে, নিজের সময়টাকে বিবেচনায় নেন, যে উনি যে 15 বছর ছিলেন, উনি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ছিলেন। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকলে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় রাজনীতিটাকে, সেটা আরেকজনে এসে করুক, এবং সেটা আলটিমেটলি কোনো পাওয়ার যদি এসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 5 বছর 10 বছর থাকে, এই 10 বছরই সে বঞ্চিত হতে পারে তার রাজনীতি থেকে। এখন ফর দ্য টাইম বিং বন্ধ আছে এই বিচারের নামে, সেটা অন্য কথা। তো সেক্ষেত্রে যদি মনে করেন আজকে জামাতের মতো একটা দলের পিছনে যদি একটা ব্যাকিং তারা দেয়, তাহলে জামাত কিন্তু শক্ত বিরোধী দল হয়ে পার্লামেন্টে ঢুকতেও পারে। কিন্তু জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের যে দ্বন্দ্ব আমরা আজীবন দেখে এসেছি, চলে যাওয়ার আগ মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এবং আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে সবার আগে অগ্র সৈনিকের ভূমিকা যদি ছাত্রদের দেখা যায়, তার পেছনে আছে জামাত ইসলাম। তারপরেও সে জামাত ইসলামকে ব্যাকিং দিবে আওয়ামী লীগ। এটা কি মানে সূত্রটা কি? এটা সূত্রটা হলো বিএনপিকেও তো দিতে পারতো। সেটা হলো এই শত্রু আমার বন্ধু, একটা কথা আছে। তা আপনি যদি দেখেন যে এনসিপি জামাত বিরোধ ফর এক্সাম্পল, অথবা জামাত বিএনপি একটা বিরোধ এখন কিন্তু দেখা যাচ্ছে রাজনীতিতে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেই হিসাবে কিন্তু জামাতকেও ব্যবহার করা হয়েছে। জামাতকে নিয়ে 3 দলীয় জোটের উপরে আন্দোলন হয়েছে, জামাতকে মন্ত্রীও বানানো হয়েছে। তার মানে কি, দেখুন, অর্থাৎ আওয়ামী লীগের বিএনপি দুইটা প্রতিদ্বন্দ্বী যখন মাঠে থাকতো, তখন কিন্তু নির্ধারকের জায়গায় যাইতে জামাত, সে যেদিকে রোল প্লে করবে। একই কথা কিন্তু আপনার সার্জিস অলরেডি বলে ফেলছে যে আমরা নির্ধারকের ভূমিকায় থাকতে পারি। দ্যাট ইজ আওয়ামী লীগের ভোট, আর বিএনপির ভোট ফিক্সড, জামাতের ভোট ফিক্সড, ফ্লোটিং ভোট কিছু আছে, আর এনসিপির ভোট যদি কিছু তৈরি হয়ে থাকে, যৎসামান্য হোক, থাকলে কিছু আছে। ওই যে ফ্লোটিং ভোটগুলো, যেগুলো দলবিহীন ভোট, সেটা প্রত্যাশা করতে পারে। আবার আওয়ামী লীগ ব্যাকিং দিয়ে তাদেরকে যদি দেয়, সেটাও ব্যাকিং করতে পারে। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। এখন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় আসে, তাকে কিন্তু আসবে 5 বছরে যদি না সরাইতে পারেন, আবার 5 বছর যদি থাকে, মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, বয়স কোনো ফ্যাক্টর নয়। যেমন ধরেন আজকে শেখ হাসিনা দেশের বাইরে, এখন পর্যন্ত কিন্তু উনি কাউকে ভারপ্রাপ্ত দলীয় সভাপতি বানাননি। তার মানে স্টিল দেয়ার ইজ এ হোপ। সুতরাং সেই হোপ যদি থাকে, অন্য কোনো দল শক্ত ভিত্তি নিয়ে দাঁড়ায় যাক, সেটা সে নাও চাইতে পারে। আর সেক্ষেত্রে শত্রু তার মিত্র হয়ে যেতে পারে। আপনি জামাতের সাথে প্ল্যান না করেও ভোট দিতে পারে, কথার কথা বলছি, যদি তার ওইভাবে পার্ট হিসাবে নেয়। আমি কোনোটাই বলছি না, কারণ আমি জানি না।